বর্তমান সরকারকে একটি জঙ্গি বা ধর্মবিদ্বেষী সরকার হিসেবেও ভারতের মিডিয়া সেখানে প্রচার করছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই সচেতন হতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের ছাত্র প্রতিনিধি আছে এবং আমাদের যে সেন্ট্রাল প্রতিনিধি আছে, তাদের সমন্বয়ে আমরা কয়েকটি টিমে ভাগ করে সীমান্তে পাঠাবো এবং সেখানে মানুষকে সচেতন করার জন্য তারা কাজ করবে। আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই এবং তাদের পরামর্শ দিতে চাই, অতি দ্রুত বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে 18 থেকে 40-এর ভিতরে, তাদের অবশ্যই সামরিক ট্রেনিং দিতে হবে। সেটা 3 মাস হোক 6 মাস হোক। কারণ বাংলাদেশের চারপাশে যে বৃহৎ ভারত নামে একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। যেহেতু তারা প্রমাণ করতে পারেনি, সে জায়গায় থেকে আমরা সংশয় প্রকাশ করতেছি যে বিগত দিনে যে হাজার হাজার সীমান্ত হত্যা, এটা আসলে যুদ্ধের সামিল। তারা বাংলাদেশের উপরে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ জারি রেখেছে। সেটা হতে পারে 71-এ বাংলাদেশকে দখল করতে না পারা, সেটা হতে পারে 2001-এ সীমান্তে যে যুদ্ধে বাংলাদেশের কাছে ওরা হেরে গিয়েছিল, সেটার প্রতিশোধ। তার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ মনে করে যে বিডিআর বিদ্রোহ নামে যে বিডিআর হত্যাকাণ্ড, এটাও এটার সাথে জড়িত। আমরা সার্বিক দিকগুলো লক্ষ্য করে এবং পর্যালোচনা করে বুঝতে পারি যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি। তারা এটাকে শোষণ এবং নিপীড়নের একটা প্লট হিসেবেই বেছে নিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রমণের শিকার হবে, সরাসরি হতেও পারে। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে আমাদের ছাত্রের প্রতিনিধি মিঠু। আসসালামু আলাইকুম, আমি আলমজাহিদ লিটু। আমি একজন মনে প্রাণে বাংলাদেশি। আপনারা জানেন আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে আগ্রাসন, যে দাবিদারি আচরণ, তার বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা জানি প্রতিবেশী রাষ্ট্র আমাদের চারপাশে যে সীমান্ত, এই সীমান্তে প্রতিনিয়ত যে হত্যা, যে আগ্রাসন চালাচ্ছে এবং তাদের যে হঠকারী আচরণ আমাদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশি মানুষের জীবন এবং তাদের দেশের যে দেশপ্রেম, তাতে অকুণ্ঠ সমর্থন থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা প্রতিনিয়ত সিদ্ধান্তহীনতায় ভুগছে যে সীমান্তে আমরা বাঁচতে পারবো কি না। প্রতি মুহূর্ত তারা সংশয় থেকে যায়, তারা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড বিএসএফ এবং প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আক্রমণ হওয়ার ভয়ে থাকে, আশঙ্কায় থাকে সবসময়। আমরা এটা জানাতে চাই যে এমন চলতে থাকলে প্রতিটি গ্রাম আমাদের হবে দুর্ভেদ্য বাংকার এবং প্রতিটি মানুষ হবে, তরুণ হবে শত্রু নিধনকারী বাজ পাখি। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি বিন্দু ছাড়তে নারাজ। আমরা সেই জন্য সীমান্তে অবস্থান করতে চাই এবং সীমান্তে প্রত্যেকটি মানুষের মধ্যে এই চেতনা ঢুকিয়ে দিতে চাই যে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ 1971-এ 30 লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, তার যেন এক চুল পরিমাণ কেউ আগ্রাসনের বিরুদ্ধে নিতে না পারে। আমরা এজন্য সবাই মিলে একত্রিত হয়েছি এবং আপনাদেরকে জানাতে চাই, আমাদের মেসেজ আপনাদের মাধ্যমে সারা দেশে দিতে চাই যে আমাদের যে সার্বভৌমত্ব চেতনা, দেশপ্রেম প্রত্যেকটা মানুষের অন্তরে, রক্তে, শিরায় যেন ঢুকে যায়। প্রত্যেকটা সীমান্তে প্রত্যেকটা মানুষ যেন হয় শত্রু নিধনকারী বাজ পাখি। এরপর থেকে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের সার্বভৌমত্বে এবং আমাদের চেতনায় যেন বিন্দু মাত্র ঝামেলা করতে না পারে। আপনারা আমাদের সহায়তা করবেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি, সেই সাথে কুড়িগ্রামের দহগ্রামে আমাদের ছাত্ররা এবং আমরা উপস্থিত থাকব। আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে এই আমন্ত্রণ দিয়ে শেষ করছি আমি আজ। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান। আমি তেজগাঁও কলেজের একজন স্টুডেন্ট। আমরা আজ এখানে একত্রিত হয়েছি কট্টরবাদ একতরফা আগ্রাসন সীমান্তের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য।
আমরা সবাই জানি 5ই আগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদের নিয়ে চক্রান্ত করছে, আমাদের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে, আমাদের লোকজনদের অত্যাচার করছে, বিএসএফ প্রতিনিয়ত আমাদের লোকজনদের হত্যা করছে। আমরা এগুলো দেখার পর এখনো চুপ রয়েছি, এটা ঠিক নয়। আমরা সবাইকে বলতে চাই যে ভারতকে এগুলো বন্ধ করতে হবে। আমরা ভারতকে শত্রু হিসেবে চিনি না, আমরা তাদের প্রতিবেশী হিসেবে চিনি, বন্ধু হিসেবে জানি। কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু হিসেবে বাছাই করে নেয়, তাহলে আমরা তাদেরকে বুঝাবো যে আমরা শত্রু হিসেবে কতটা ভয়ঙ্কর হতে পারি। তারা সবসময় মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ, তাদের মাটি ওদের মাটি, ওরা ভাবে আমাদের দেশ ওদের দেশ। বাট আমাদের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে ছাড় দিব না। আমাদের মাটিকে নিতে হলে আমাদের 20 কোটি মানুষকে মেরে নিতে হবে। ওরা ভাবে আমাদের অ্যাক্টিভ সোলজার মাত্র 2 লক্ষ, বাট দে রং। উই হ্যাভ এ মিলিটারি পাওয়ার, এটা 20 কোটির পাওয়ার, এটা 2 লক্ষ না। ওরা সবসময় দেখছে আমাদের দুর্বল হিসাবে, ওরা দুর্বল হিসাবে আমাদেরকে চিহ্নিত করছে। বাট আমাদেরকে এগুলার প্রতিহত করতে হবে। আমাদের সীমান্তে যে পরিমাণ আগ্রাসন চালাচ্ছে, এগুলোকে মিটানোর জন্য আমাদের এক হতে হবে। আমরা বিভিন্ন মতের বাঙালি, বাট আমরা আমাদের দেশের সাথে এক। আমরা সবাইকে বলতে চাই আমরা এক এক এক, আমরা সবাই লড়বো একসাথে, দেশকে রক্ষা করবো একসাথে। আমাদের দেশের মাটির এক চুল কোনো দেশকে দিব না। তারা যতই আগ্রাসন চালানোর চেষ্টা করুক, তাদেরকে থামতে হবে। তারা যদি মনে করে যে আমরা দুর্বল, তাহলে আমাদের সেটার প্রতিবাদ জানিয়ে বলতে হবে আমরা দুর্বল নই, আমরা সাহসী, শক্তিশালী। আমাদের জুলাইয়ের আন্দোলন দেখে তাদের ভিতরে কাজ করছে যে এখন আওয়ামী লীগ দেশে নেই, সে কারণে তারা মনে করছে যে আমাদের আর কি এখন শত্রু হিসেবে চিহ্নিত করছে। আওয়ামী লীগকে তো তারা বন্ধু হিসেবে জানতো, কিন্তু আমরাও তাদের বন্ধুই। আমরা বলি আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনারা যদি আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করেন, তাহলে সেটা মোটেও ভালো হবে না। আমরা যদি অ্যাটাকিং না আমরা, কিন্তু আমরা অনেকটাই শক্তিশালী।